নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অচিন্ত্যর চেক আপ চলছে। প্রথমে প্রেশার আর সব কিছুরই চেক আপ করেছে ওরা। তো তারপরে ছুটি দেওয়ার কথা হচ্ছে, এখনও ছুটি দেওয়া হয়নি। তো দেখাই যাক কখন ছুটি দেয়। তো তার আগেই যে চেক আপ চলছে, তারপর চেক আপ কমপ্লিট হলো আর তারপরে দুজন মিলে একটু মজা করছি। তোটা সবাই পারছে যে ওকে খুশি করার জন্য এইসব করছে, তো ওরও একটু মজা হয়। তো তার জন্য সবাই মিলে চেষ্টা করি এরকম কিছু না কিছু করার, যাতে ও একটু আনন্দ পায়। তো এখনও শুয়ে আছে, দেখতে খুবই খারাপ লাগছে। আর এখানে দেখো ওর হাতে যে চ্যানেল করা আছে তার মধ্যে দিয়ে ইঞ্জেকশান প্রেস করছে। আর এরকম ও শুয়ে ঘুমিয়ে আছে, তার জন্য একটু সুবিধাও হয়, না হলে খুব কান্না করে। আর যখন জেগে থাকে তখন তারও একটা ভিডিওর ক্লিপ দেবো আমরা। আর তোমরা দেখতেই পাবে, সত্যি খুব কষ্ট লাগে ওগুলো দেখলে। তো দেখতে থাকো তোমরা। তো অনেক কষ্ট হয়, আমরা সেটা বুঝতে পারি। তো তারপরে এখানে যন্ত্রণায় কত কাঁদছে দেখো। আর তারপরে একটুক্ষণ পর যখন ব্যথাটা একটু কমেছে, তারপরে মেজো মাসি তার একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আর ও অনেক আনন্দ করছিল, মজা করছিল তখন। তারপর আমি একটু ওর সাথে কথা বললাম, গল্প করলাম। তো অনেকটা হ্যাপি ফিল করছিল। তো তারপরে দেখতে দেখতে তখন ওই সময়টা কেটে যায়। আর তার মধ্যেই দেখো কেমন খুনসুটি করছে আমার সাথে। তো ওরও ভালো লাগছিল একটু করতে, তার জন্য ওরকম করছিল। একটানা থাকতে থাকতে ও বোরিং ফিল করছিল। তো তারপরে দুজন মিলে ওখানে সময় কাটালাম। আর তারপরে এইদিকে দেখো আমরা জিনিস গুছাতে লাগলাম বাড়ি আসার জন্য। তো আমাদেরকে বলা হয়েছিল তার পরের দিন ছেড়ে দেবে, মানে আজ এটা এর পরের দিনের ভিডিও। তো একদিন পরের ভিডিও এটা। আর আমাদেরকে বলা হয়েছিল যে তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেবে, কিন্তু আমাদেরকে তখন বলেছিল ঠিকই, কিন্তু পরে ছুটি দেয়নি। আর ওরা এখন ব্রাশ ট্রাশ করে নিচ্ছে। আর এই দেখো এই যে ভাইটা, এই খুবই ভালো। আসলে এই ভাইটার বাবার শরীরটা ভালো না, তার পেটে স্টোন হয়েছিল, তো তারই অপারেশন হয়েছিল। তো আজকে যেহেতু আমরা বাড়ি আসবো, তার জন্য তার আগে দেখা করে নিল। আর অনেক হেল্প করেছিল এই ভাইটা। আর অনেক অনেক থ্যাংক ইউ। আর তখন এই কোচিকে ধরা থেকে অচিন্ত্য যখন কোনো অসুবিধা হয়েছিল তখন সামনে এগিয়ে এসেছিল একটু ধরে দেওয়া। আর দুজন ছিলাম, কিন্তু অচিন্ত্য এবং অচিন্ত্যর বাবাকে ধরতে আমাদের অসুবিধা হয়েছিল। যখন অসুবিধা হয়েছিল তখন ওই ভাইটি এসে আমাদের হেল্প করেছিল অনেকটা। তো থ্যাংক ইউ অনেকটা। আর এখানে ছিল আর অনেক কথা বলছিল যে তুমি সাবধানে থাকবে, ওষুধ খাবে। আর অচিন্ত্য অনেকটা তার সাথে কথা বলে খুব ভালো লাগছিল তারও। আর এইদিকে দাদু এসেছিলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আজকে ছেড়ে দেওয়ার কথা। তার জন্য দাদু ওরা সকাল থেকে গাড়ি আমাদের নিজেদের গাড়ি ভাড়া করে এনেছিল। তো তারপরে দাদু খাইয়ে দিল দুপুরে। দুপুরে ভাত ডাল যেগুলো দিয়েছিলাম নিয়ে গেছিলাম, তো সেগুলো দিয়ে অচিন্ত্যকে খাওয়ালো। তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া ওখানে সেরে নেওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে রওনা হলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তখনও ঝামেলাটা শুরু হয়নি। আর এদিকে দেখো এই যে আমাদের এখানেই গাড়ি দাঁড়িয়েছিল। আমি আর বোন মিলিয়ে দুজন মিলে কথা বলতে গিয়েছিলাম যে আমরা এখনই চলে যেতে পারবো না। তারপর ওখানে গিয়ে বুঝলাম ওদের কারোর কোনো কথার দাম নেই। তো তাদের আগের দিন বলেছিল যে তোমাদের ছুটি, তোমরা মিষ্টি নিয়ে আসবে, হেন তেন অনেক কথা বলেছিল। কিন্তু এই দিন এসে টোটালি আলাদা। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। তো তোমরা তৈরি থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরাও অনেক ভালো থেকো। আর আজকের মতো টাটা, সব ভালো থেকো।